तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मादनी चैनेलेर दर्शकबृंद, आलহামদুলিল্লাহ माहे रमज़ानुल मुबारकेर मादनी चैनल बांगलार বিভিন্ন অনুষ্ঠানমালা জারি রয়েছে। এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ মাহে রমজানুল মুবারকের একটি বিশেষ অনুষ্ঠান রমজানের আহ্বান নিয়ে আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন আমার ডান পাশে আজকে আলোচনা করার জন্য, বিশেষ করে আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ আবু হানিফ ভাই। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। সাথে আমাদের রয়েছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমাদের সাথে আমার হুজুর রয়েছেন। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আমাদের হাসান ভাই মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে নাতখা রয়েছেন, আমাদের প্রিয় নাতখা সকলেরই আমাদের রমজান আলী আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আজকে রমজান আলী আত্তারি ভাই থেকেও ইনশাআল্লাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানকাবাত শুনবো। আপনারা অলরেডি জেনে গিয়েছেন, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ ইউটিউব অফিসিয়াল পেজেও মাদানী চ্যানেলেও শুনেছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুবই সুন্দর মানকাবাত। মাশাআল্লাহ রমজান ভাই খুবই সুন্দরভাবে পড়েছেন, আমি নিজেও আলহামদুলিল্লাহ শুনেছি, খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমরা শুনবো আজকেও ইনশাআল্লাহ এনার মানকাবাত আমরা রমজান আলী ভাইয়ের জবান থেকে ইনশাআল্লাহ শুনবো। আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি মাহে রমজান আমাদের অতিবাহিত হচ্ছে, এই রমজানুল মুবারকে অধিক হারে আমরা দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা আজকে মানকাবাত শুনবো শুরুতেই, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের যেই সাবজেক্ট রয়েছে আপনাদেরকে ইনশাআল্লাহ ওই বিষয় সম্পর্কে জানাবো এবং ওই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। জি রমজান আলী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে রাসূল, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ইনার একটা খুব সুন্দর লিখিত মা ফাতেমার শানে কালাম আমরা পাঠ করব। ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য কালাম পাঠ করব, মানকাবাত পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। आप पर अल्लाह की रहमत
रहमत हो हज़रत फ़ातिमा या फ़ातिमा या आबिदा या ताहिरा या ज़ाहिरा या तय्यबा या ताहिरा आप पर अल्लाह की रहमत हो फातिमा आप पर अल्लाह की रहमत हो हज़रत फातिमा आपके सदके में हो हम पर रहमत फातिमा आपके सदके में हो हम पर रहमत फातिमा आप पर अल्लाह की रहमत हो हज़रत फातिमा आपके सदके में हो हम पर रहमत फातिमा फातिमा ज़हरा फातिमा ताहिरा फातिमा ज़हरा फातिमा ताहिरा हक ताला ने जो दी है तुमको इज़्ज़त फातिमा हक ताला ने जो दी है तुमको इज़्ज़त फातिमा और भी इसमें अता फरमाए बरकत फातिमा और भी इसमें अता फरमाए बरकत फातिमा हक ताला ने जो दी है तुमको इज़्ज़त फातिमा मरहबा क्या शान है क्या बात है आपका मरहबा क्या शान है क्या बात है फातिमा और भी इसमें अता पर माए बरकत फातिमा आप पर अल्लाह की रहमत हो हज़रत फातिमा आपके सदके में अता हो हम पर फातिमा कौन कर सकता है तुम जैसी इबादत फातिमा कौन कर सकता है तुम जैसी इबादत फातिमा कौन कर सकता है तुम जैसी इबादत फातिमा काश इसका हो मुझे सदका इनायत फातिमा काश इसका हो मुझे सदका इनायत फातिमा फातिमा ज़हरा फातिमा ताहिरा फातिमा आबिदा फातिमा ताहिरा आप पर अल्लाह की रहमत हो हज़रत फातिमा आप पर अल्लाह
रहमत फातिमा, आप पर अल्लाह की रहमत हो हजरत फातिमा। ज़ाहिरी ओ बातिनी बीमारी अत्तार की, ज़ाहिरी बातिनी बीमारी अत्तार की, दूर हो दिलो दो अपने, दूर हो दिला दो अपने रब से सेहत फातिमा, दूर हो दिला दो अपने रब से सेहत फातिमा। आप पर अल्लाह की रहमत हो हजरत फातिमा, आप पर अल्लाह की रहमत हो हजरत फातिमा। आपके सदके में हो हम पर इनायत फातिमा। आमीन 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 अल्लाहुम्मा आमीन 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 या रब्बल आलमीन। अल्लाह पाक रब्बुल आलमीन सैयदा ताहिरा तय्यिबा फातिमातुज़ ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার দয়ায় আল্লাহ পাকের রহমত আমাদের সকলের উপর নাজিল হোক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আজকে এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের কল আমরা নেব, SMS নেব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আসলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রত্যেক ইমানদার, যারা ইমানদার নিজেকে দাবি করে, ইমানদারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে তাকাজা, ইমানদারের পরিচয়, এর মধ্যে এটাও রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত জিনিসের সাথে নিসবত রয়েছে, যেই সমস্ত বস্তুর সাথে আল্লাহ রসুলের নিসবত, ওই বস্তুকে মহাব্বত করা। যেই ব্যক্তির সাথে আল্লাহ রসুলের নিসবত রয়েছে ওই ব্যক্তিকে মহাব্বত করা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিসবত যেই সমস্ত জিনিসের সাথে আছে ওই জিনিসগুলোকে মহাব্বত করা, এটা হচ্ছে একজন মুমিন ইমানদারদের চাওয়া পাওয়া, এবং তার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সে মহাব্বত করবে, ভালোবাসবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দর বলেছেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বংশধরের ব্যাপারে, যে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনি নূর তেরা সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই আম্মাজান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তো স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আবু হানিফ ভাই, আপনি যদি দেখেন ইনার নাম হচ্ছে ফাতেমা, নাম কি রেখেছেন? ফাতেমা। আপনি যদি দেখেন কানজুল উম্মাল যে কিতাব রয়েছে, কিতাবের মধ্যে স্পষ্ট হাদিস আছে। আজকে যারা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহাব্বত করবে, ভালোবাসবে, এটার ফায়দা কি? মাদানী চ্যানেল এই সাবজেক্ট নিয়েছে বা এ নিয়ে আলোচনা করে এটার ফায়দা কি আছে, ফজিলত কি আছে? আপনি যদি দেখেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করেছেন যে ইন্নামা সুমিয়াত ফাতিমাতু লিআন্নাল্লাহা ফাতিমাহা, বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআন্নাল্লাহা ফাতিমাহা ওয়া মুহিব্বিহা আনিন নার। সুবহানাল্লাহ। বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এই জন্য ফাতেমা রাখা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তাকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজুক থেকে মুক্তিনামা দান করেছেন। অর্থাৎ ভালোবাসার নাম এর কারণই হচ্ছে কি, ফাতেমা এই জন্য রাখা হয়েছে, ফাতেমাকে যারা মোহাব্বত করবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুজুক থেকে আল্লাহ তাআলা দূরে রেখেছেন ফাতেমার মোহাব্বত, ভালোবাসার কারণে। অপর হাদিসে যদি আমরা দেখি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফাতিমাতা আহসানাত ফারজাহা ফাহাররামাল্লাহু যুররিয়াতাহা আলান নার। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় জগতের দাতা, যিনি জান্নাতের যে সার্টিফিকেট দেয় আল্লাহ রসুল, সেই আল্লাহ রসুল নিজের জবানে বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রকে পবিত্র রেখেছেন, এবং বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান আওলাদগণের উপর জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে অপর একটা হাদিস, হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার আম্মা জানকে জিজ্ঞেস করেছিলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন,
তখন আমার আম্মাজান খুবই সুন্দর উত্তর দিয়েছেন। উত্তর কি? কানাত কাল কমারি লাইলাতিল বাদরি। বললেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা, ইনার সৌন্দর্য হচ্ছে 14 তারিখের রাতের নেই সুন্দর এবং উজ্জ্বল, এবং মানুষের সামনে তার রূপটা হচ্ছে যেভাবে 14 তারিখের রাতকে দেখলে মানুষের অন্তর প্রশান্তি পায়, সেরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা হচ্ছে এমন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাব্বত, ভালোবাসা দান করুক। যাই হোক, আজকে তো মেহমানরা আছে, ইনশাআল্লাহ ওনারা আলোচনা করবে। শুরুতেই কিছু বলে দিলাম যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনেকের আছে যাদের এই ব্যাপারে অ্যালার্জি আছে, যে কেন আমরা এগুলো মানবো, এগুলো মানার কারণ কি, এগুলো বেদাত, নাউজুবিল্লাহ, অনেক রকম বলে থাকে যে এগুলো কোনো কিছু নাই। আসলেই দেখেন, নাই বলতে কিছু নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত দিয়েছেন, যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে জান্নাত থেকে মুক্তিনামা দিয়েছেন। তো আসলেই মুহাব্বত, ভালোবাসা থাকা চাই। তো এই জন্য বলবো, প্রত্যেকের ঘরে আজকে এনার নামে উরুস পালন করুন, দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বরকত আমরা অর্জন করতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক কিছু বলে ফেলেছি, হুজুররা বসে রয়েছে। তো সর্বপ্রথম যাব আমার ডান দিক থেকে, আমার আবু হানিফ ভাই রয়েছে। যে আবু হানিফ ভাই, আজকে যে টপিক আমরা নিয়েছি, টপিক হচ্ছে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ইনার ব্যাপারে আজকে আমরা টপিক নিয়েছি, তো আপনি কি বলবেন এই ব্যাপারে? তো মাশাআল্লাহ, হ্যাঁ, আপনি খুব সুন্দর করে বললেন। ফাতেমা, এনার পবিত্র নাম মোবারক ছিল ফাতেমা। জি, ফাতেমা শব্দের অর্থ যদি আমরা একটু দেখি, উদ্ধারকারিণী কিংবা পৃথককারিণী। সুবহানাল্লাহ। তো আপনি মাশাআল্লাহ সুন্দর করে বললেন যে ফাতেমা এনার নাম মোবারক, এজন্য ফাতেমা রাখা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এজন্য রাখা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে পৃথক রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য এনার নাম ফাতেমা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তো ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সাহেবজাদির নাম ফাতেমা কেন রাখলেন? আচ্ছা, কে বলতেছে? মাওলা আলী শের খোদা, আপনার সাহেবজাদির নাম ফাতেমা কেন রেখেছেন? জি। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ফাতেমা এবং তার আওলাদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে পৃথক রেখেছেন, এজন্য ফাতেমা নাম রাখা হয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এজন্য রাখা হয়েছে যে তাকে এবং তার আওলাদদেরকে আজাদ রেখেছেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। জি। এরপর যদি আমরা দেখি, একটি উপাধি হচ্ছে জাহারা। জাহারা শব্দের অর্থ হচ্ছে, মাশাআল্লাহ আপনি খুব সুন্দর করে বললেন, যে ফুলের কলি। জি। যদি জাহারা শব্দের আর অর্থ দেখি, সৌন্দর্য মণ্ডিত কিংবা ফুলের মতো সুন্দর। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসে পাকটি আপনি বললেন, মাশাআল্লাহ, যে ওনার আম্মাজানকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? তো তখন ওনার আম্মাজান বললেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এজন্য জাহারা বলা হয় যে ইনি 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে জান্নাতের বাগানের কলি, আর ওই বাগানের ফুল হচ্ছে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবজাদি ছিলেন। জি। তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত রিয়াজতের কথা কিবা বলবো। এনার যদি একটু, যদি রমজান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদত রিয়াজতের পাশাপাশি তিনি দান সদকা করতেন। তো ফাতেমাতুজ জোহরা তাদের ব্যাপারে একটা ওয়াকিয়া এভাবে এসেছে যে একবার ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা উভয়জন অসুস্থ হলেন। আচ্ছা। তো যখন অসুস্থ হলেন, মাওলা আলী শের খোদা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের বাদী তিনজন নিয়ত করলেন, মান্নত করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিফা দান করে, তাহলে আমরা 3টা রোজা রাখবো। এনারা মান্নত করলেন কি করবে? 3টা রোজা রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করলেন, তাদের মান্নতকে কবুল করলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিফা দান করলেন। সুবহানাল্লাহ। তো এনারা মান্নতের রোজা রাখা শুরু করে দিলেন। যখন প্রথম দিন মান্নতের রোজা রাখলেন, এনারা যে ইফতারি করবে, ইফতারি করার মতো প্রয়োজনীয় সামগ্রী এনাদের ঘরে ছিল না। তখন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এনার যে যুদ্ধের পোশাক ছিল লোহবর্ম, ওটি বন্ধক রেখে তিনি কিছু জব আনলেন। মাওলা আলী শের খোদা কি করলেন? ইফতারি করবে যে ঘরে কি নাই, সামগ্রী নাই, তো যুদ্ধের পোশাক বন্ধক রাখলেন। বন্ধক রেখে তিনি কি করলেন? তিনি জব নিয়ে আসলেন। তো প্রথম দিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন?
5টি জপের রুটি বানালেন। আচ্ছা, তো যখন ইফতারির সময় হলো তখন এক ভিক্ষুক এসে হাজির। এক ভিক্ষুক এসে কি? এক ভিক্ষুক এসে হাজির। সারাদিন খাবার খেলে এখন ইফতারির সময় ভিক্ষুক এসে হাজির। যখন ভিক্ষুক এসে হাজির হলো, ভিক্ষুক কিছু চাইলো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই 5টি রুটি ভিক্ষুককে দান করে দিলেন। এভাবে এনারা সারাদিন তো রোজা, ইফতারির সময় আরো যে খাবার ইফতারি করবে ভালো করে কোনো সামগ্রী নেই, অথচ এনারা কি করেছে, এনারা বন্দুক দিয়ে ইফতারি সামগ্রী নিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ পাকের কেমন এক বান্দিনী হলে ভিক্ষুক ইফতারির সময় এসেছে, ওই সময় কি করলেন, যে ইফতারিটুকু ছিল, খাবার যে সামগ্রীটুকু ছিল, সে সামগ্রী কি করলেন, দান করে দিন। এভাবে দ্বিতীয় রোজা দিনও সেম, দ্বিতীয় রোজা রাখলেন, ইফতারি করার জন্য কিছু কি করলেন, কিছু জবের রুটি বানালেন, সেম দ্বিতীয় দিনও আরেকজন এসে হাজির, সেম ওনাকেও কি করলেন, দ্বিতীয় দিন ওনাকেও সৎকা করে দিলেন, সেম তৃতীয় দিনই এক অবস্থা। রোজা রাখলেন সারাদিন, ইফতারের সময় আবার কিছু জবের রুটি বানালেন, তৃতীয় দিন আরেকজন বন্দি এসে হাজির। যখন বন্দি আসলো তখনই প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনের ন্যায় তৃতীয় দিনও মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ত্যাগ স্বীকার করে কি করলেন, দান করে দিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন শান আজমত দেখেন। একটা হচ্ছে শুধু বয়ান করা বলা না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরানা কেমন ছিল, খাবারের জন্য কিছু ছিল না, আবার যাই ছিল ফকির মিসকিনদেরকে সৎকা করে দিচ্ছে। এটা হচ্ছে না সৎকা। আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি 50,000 দিচ্ছি, এটা বাহাদুরি না। বাহাদুরি হচ্ছে কি, আমার কাছে 10 টাকা আছে, আমি বাস আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমি বেশ অর্ধেকটাই যেটা প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া প্রায় সময় প্রয়োজন সহ পর্যন্ত সৎকা করে দিতেন আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর প্রিয় বান্দা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যদি আরেকটা ওকে এসেছে যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতে বসছে, মাওলা আলী শেরের কথা উপস্থিত ছিল, খাবার খেতে বসছে। যখন খাবার খেতে বসছে তখনও মা ফাতেমাতুজ জোহরা খাবার খেতে বসে নাই। যখন খাবার খেতে বসছে তখন এক ভিক্ষুক এসে, হে আল্লাহ রসুলের আদরের কন্যা, আল্লাহ রসুলের সাহেবজাদি, আমি আপনার কাছে এসেছি, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। কে বলতেছে? ভিক্ষুক বলতেছে, আমি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু দান করুন। যখন এই কথা ওই ভিক্ষুক বলল, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, যে খাবার সামগ্রী তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, নিজেরা না খেয়ে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই ভিক্ষুক তো 2 দিনের উপাস। কয়দিন উপাস? ওই ভিক্ষুক 2 দিনের পিপাসার্ত, 2 দিনের উপাস। আর আমরা হয়তো আজকে না খেলে একদিন পিপাসার্ত থাকবো, একদিন উপাস থাকবো। এই বলে কি করলেন, ওই নিজেদের খাবারটুকু ভিক্ষুককে দান করে দিলেন। আল্লাহু আকবার। এভাবে যদি মা ফাতেমাতুজ জোহরা সহ আল্লাহ তাআলার, শুধু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো আছেন, প্রত্যেকের জীবনে যদি আমরা দেখি ত্যাগ, আসলে ইসলামের অপর নাম যদি আমরা ত্যাগ, ইসলামী জগতের মধ্যে যারা স্মরণীয়, যাদেরকে আমরা স্মরণ করি, মানি, মহব্বত করি, এদের প্রত্যেকের জীবনে যদি আমরা অ্যানালাইসিস করি, গবেষণা করি, এদের প্রত্যেকের জীবনের মধ্যে ত্যাগ পাওয়া যাবে। আসলে ত্যাগ, ইসলাম তো এসেছে ত্যাগের মাধ্যমে, ত্যাগ দিয়ে শুরু হয় ইসলামের সবকিছু। মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। ইনশাআল্লাহ আমরা যাব, হাসান ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখছেন, অনেকের ইচ্ছা থাকে যেন তাদের কিছু কমেন্টস আমরা নিই, তো আমরা কিছু নিয়ে এরপর ইনশাআল্লাহ আমার হাসান ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রাসেল ভাই, তারপরে মদিনা আমায় পাগল করেছে আইডি থেকে জানিয়েছেন যে মাশাআল্লাহ মারহাবা। এরপর আমাদেরকে আরিফ আত্তারি ভাই, উনি জানিয়েছেন যে কসবার পক্ষ থেকে আমাদের সকলকে, মাদানী চ্যানেলে যারা স্টুডিওতে রয়েছেন সকলকে মুবারকবাদ জানিয়েছেন মাহে রমজানুল মুবারকের। আমাদের আব্দুল কাইম ভাই রয়েছে, আমাদের সাথে আরেকজন রয়েছেন চট্টগ্রাম পুলিশ লাইন থেকে দেখছেন, ইনি বলেছেন যে রমজান ভাইয়ের কাছ থেকে একটি নাত কালাম শুনতে চেয়েছে, প্রিয় মদিনা বহু দূরে যাব কেমন করে, মাশাআল্লাহ। তারপরে রিজবি ভাই জানিয়েছেন মাশাআল্লাহ। বাইজিদ ভাই আমাদের সাথে রয়েছেন, আব্দুল কাইম আত্তারি ভাই মাদ্রাসাতুল মদিনা থেকে ইনি দেখছেন। অনেকে আমাদের সাথে আরও রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই, ইনি জানিয়েছেন যে সকল ইসলামী ভাইয়ের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার মনের আশাকে পূরণ করুক। মোহাম্মদ আরিফ আত্তারি ভাই, উনি কসবা থেকে দেখছেন, বললেন অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ। আরও অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেক কমেন্টস করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। জি, আমাদের সাথে রয়েছেন হাসান ভাই। জি হাসান ভাই, আজকের আলোচনা সম্পর্কে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যদি কিছু বলেন, কি বলবেন আপনি এনার ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার মকাম, ইনার সম্মান, ইনার মর্যাদার কথা যদি আপনি চিন্তা করেন, জি,
তাহলে দেখবেন যে ইনি একদিক দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদরের কন্যা, ওই রসুল পাকের কন্যা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমস্ত নবী এবং রাসূলদের সর্দার। এরপরে যদি আপনি পক্ষান্তরে দেখেন যে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত আলীউল মুর্তাদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হচ্ছে সমস্ত আউলিয়া কিরামগণের সর্দার। সুবহানাল্লাহ। এমন স্বামী পেয়েছেন। আবার এর নিচে যদি আপনি নামেন তাহলে দেখবেন যে ইনার যে সন্তানগণ রয়েছেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত আম্মাজান। এমন সন্তান ইনি দুনিয়ার মধ্যে এনেছেন যে সন্তানগুলো হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার এবং তিনি খুদ হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দার। অর্থাৎ ইনার সামনে পিছনে নিচে সব দিকটাই হচ্ছে সম্মানিত, নূরুন আলা নূর যাকে বলা হয়, যেটা মানে সব কিছু দিক দিয়ে ইনি পরিপূর্ণ। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার জীবনের শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা সময় যদি কোনো একজন মহিলা যদি আপনার পর্যালোচনা করে, যদি অধ্যয়ন করে, তাহলে তার জীবনে কোনো ধরনের ক্লান্তি, কোনো ধরনের অবসাদ, কোনো ধরনের অভিযোগ থাকবে না। কারণ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে কন্যা সন্তান হিসেবে আব্বাজানের অনেক ঘনিষ্ঠ ছিল। আব্বাজানের যেভাবে খিদমত করার কথা ছিল সেভাবে করেছেন। আবার যখন তিনি স্বামীর ঘরে গিয়েছেন, স্বামীর যেভাবে খিদমত করা দরকার, স্বামীর আম্মাজানের যেভাবে খিদমত করার দরকার সেভাবে খিদমত করেছে। আবার যখন সন্তানদের আম্মা হিসেবে ছিল তখন সন্তানদের যেভাবে দেখভাল করার কথা ছিল সেভাবে দেখভাল করেছে। অর্থাৎ একটা পরিপূর্ণ একটা সামগ্রিক যেটা অধ্যায় সেটা। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার অবয়বের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব অনেকটাই মিল ছিল। কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভির উপর দিক থেকে এটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিল ছিল। আবার শরীরের নিচের দিকটা ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু মানে পুরা শরীরের যেটা অবয়ব এটা পুরাটাই মিল ছিল কার সাথে? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে। শুধুমাত্র শরীরের অবয়ব মিল ছিল এমনটা নয়, কিতাবের মধ্যে আসছে যে ইনার চরিত্র, ইনার কথাবার্তা, ইনার বসার ধরন, ইনার চালচলন, ইনার ইবাদত ফরহেজগারিতা সব কিছু কেউ যদি কাছাকাছি থেকে পর্যালোচনা করে তাহলে সে দেখবে যে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চালচলন, কথাবার্তার ধরন সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিল ছিল। যার কারণে আশিকগণ বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করেছেন এবং এর 6 মাস বা 5 মাস পরে যখন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করেছেন তখন মানুষ কান্নাকাটি করে এভাবে আহাজারি করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করেছে তখন আমাদের জন্য দোয়া করার দুটা হাত কমে গিয়েছে, কিন্তু আর দুটা হাত বেঁচে ছিল। সেটা কোনটা? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত। কেননা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে পর্দা করেছেন তখন মানুষ আফসোস করছে যে প্রথমত দুহাত চলে গেছে, এখন যে দুহাত চলে গেল এখন আমরা যারা উম্মতি মুহাম্মদী আছি আমাদের জন্য দোয়া কে করবে? কারণ ইনি তো আমাদের জন্য খুব বেশি দোয়া করতেন। তো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার আম্মাজান হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার কন্যা সন্তানদের মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ ছিল, যার কারণে অন্যান্য কন্যা সন্তানগণ যারা ছিল ইনাদের তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে খুব বেশি সময় জিনাত থাকার সুযোগ হয়েছে। ইনি হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে আব্বুর সাথে খুবই বেশি ঘনিষ্ঠ অবস্থায় ছিল। আব্বার চাল চলন, কথাবার্তার ধরন সবকিছু ইনি খুব বেশি পেয়েছে। এবং ইনার যদি আপনি ফরহেজগারিতা দেখেন, যদি দেখেন যে ইনি দুনিয়াবি কাজ কারবার সবকিছু একজন সাধারণ মহিলার মতো করে করত, যেমন রান্না বান্না করা, স্বামীর খিদমত করা এবং হযরত আলীর আম্মাজান যিনি ছিল ইনার খিদমত করা সবকিছু সুন্দরভাবে করত। যার কারণে একদিন হযরত আলীর আম্মাজান ইনি মা ফাতিমাকে বলছে যে তুমি আমার প্রতি এত বেশি মনোনিবেশ হইও না, তোমার নিজেরও তো সন্তান আছে, তুমি এদেরকে একটু সময় দাও, তুমি আমার প্রতি এত বেশি সময় ব্যয় করো কেন, আমার এত যত্ন নাও কেন? তো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আপনি তো বাইরের কেউ নন, আপনি তো আমার স্বামীর আম্মাজান, আমি আপনার খিদমত করলে তবে তো আমি স্বামীর কি করতে পারবো, মনতুষ্টি করতে পারবো। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেকেই বলে থাকে
যে শাশুড় শাশুড়ির খিদমত করা, এটা তো কিতাবের কোনো জায়গায় নাই, এটা আদতে নাই, ঠিক আছে, এটা ফরজও না ওয়াজিবও না, করতে হবে এমনটা না, কিন্তু আপনাকে তো স্বামীর মনতুষ্টি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। তো স্বামীকে সন্তুষ্ট করতে গেলে আপনি যদি ইনার মা বাবার খিদমত করেন তাহলে অটোমেটিক স্বামী কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তো মা ফাতেমার আপনার খিদমতের ধরনটা এমন ছিল যে ইনি এমন খিদমত করতেন যে খুদ শাশুড়ি বলছে তুমি আমার প্রতি এত বেশি মনোনিবেশ হও কেন, তুমি সন্তানদের দিকে কি করো, মনোনিবেশ করো। আচ্ছা, ইনি পুরা দিন ঘরের কাজ কারবার, ইনাদের মাটির যেটা ঘর ছিল ওইটা ইনি কি করতেন, আপনার মাটি দিয়ে লেপন করতেন, দেখেন অনেক কষ্ট করতেন, কিন্তু এরপর আবার নিজ হাতে রান্না করতেন, আবার ঘর ঝাড় দিতেন, আবার এই ছাকতি যেটা আছে ওটা দিয়ে পিষে আপনার এই আটা, যেটাকে বলা হয় বাংলাতে জি 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 কল, ওটা দিয়ে পিষে আটার রুটি বানাতেন। এত বেশি কষ্ট করতো যে এমন কষ্ট করতো যে ইনার হাতের মধ্যে ফুসকা পড়ে যেত, হাতের ছাল পর্যন্ত উঠে যেত, কিন্তু ইনি কোনোদিন সেটা নিয়ে অভিযোগ করে নাই। আচ্ছা, পুরা দিন এমন পরিশ্রম করছে, রাতের বেলা যখন সময় হতো ইনি ইনার স্বামী থেকে ইজাজত নিয়ে অনুমতি নিয়ে ইনি ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, এমন ইবাদত করতেন যে নামাজ পড়তে পড়তে বুড় হয়ে যেত, এবং বুড় হওয়ার পরে ইনি যখন হাত তুলতেন সর্বপ্রথম দোয়া করতেন, হে আল্লাহ পাক তুমি আমার আব্বাজানের যারা উম্মতগণ রয়েছে সবাইকে আপনি ইনার তাজকিরা করবেন না কেন? আমরা বলি না তাজকিরা করি কেন, আপনি করবেন না কেন? করতেই হবে, করতেই হবে, কারণ মুহাব্বতের তাকাজা হচ্ছে কি, হাদিসে পাকের মধ্যেও তো আছে না, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। তো আমার আপনার শুকরিয়া তো আদায় করতে হবে, কারণ যতদিন দুনিয়াতে ছিল যেভাবে বাবা উম্মতি করেছে, কন্যা হিসাবে উনিও উম্মতি করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো শুকরিয়া আদায় করা দরকার। তো শুকরিয়া কিভাবে আদায় করব? ইনার আলোচনা করে তো শুকরিয়া আদায় করা দরকার, যাতে অন্যান্য মানুষ যারা এখনো অন্ধকারাচ্ছন্নের মধ্যে আছে, যারা এখনো জানে না, তারা যাতে জানতে পারে, যার কারণে আলোচনা করাটা দরকার। এবং আমি তো বলবো যারা যারা উম্মতি মুহাম্মদী রয়েছে প্রত্যেকের ঘরে ঘরে ইনার উরস, ইনার আলোচনা এগুলো করা দরকার। করলে কি হবে, আমাদের ঘরে যারা মা বোন স্ত্রীগণ রয়েছে ইনারা ইনার চালচলন সম্পর্কে জানতে পারবে, ফলশ্রুতিতে কি হবে, ঘরের মধ্যে যে ধরনের ঝামেলাগুলো ক্রিয়েট হয়, সৃষ্টি হয়, ওইগুলো আর হবে। বর্তমানে একজন স্ত্রী হিসাবে বা একজন মেয়ে হিসাবে কিভাবে চলতে হবে, আজকে আমাদের তরবিয়ত, সঠিক তরবিয়ত নাই, এই জন্য আজকে ঘরের মধ্যে অশান্তি, আজকে ঘরের মধ্যে ভালো তরবিয়ত হচ্ছে না, এই জন্য অশান্তি। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা নাই কেন? আমার আপনার কোরআন হাদিস অনুযায়ী যেভাবে চলার কথা তাদের জানা নাই, ইলিম নাই, কারণ আমরা তো তাদেরকে শেখাচ্ছি না, বরঞ্চ একটা মহল আছে যারা এগুলো থেকে দূরে রাখতে চায়, যে এগুলো করার দরকার নাই, প্রয়োজন নাই। কারণ অবশ্যই সমাজকে সুন্দর করার ক্ষেত্রে এনাদের দিকের আলোচনাগুলো অবশ্যই দরকার আছে। কেন দরকার আছে? যেমন আপনি যদি দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার নিজের জবানের কথা, যার সামর্থ্য হচ্ছে বিবাহের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বিবাহের পর আমি আমার স্ত্রীর সাথে সমন্বয় করে নিলাম, ভাগ করে নিলাম কাজকে, অর্থাৎ ঘরের কাজগুলো আপনি করবেন আর বাহিরের কাজগুলো আমি করব। এই যে কত সুন্দর একটা ব্যাপার, যে ভাগ করে নিল, যে ঘরের কাজগুলো রান্না বান্না যাচ্ছে আপনি করলেন, আর বাহিরের টাকা পয়সা ইনকাম করা, বা পূর্বের সময়ে দূর জায়গা থেকে পানি নিয়ে আসতে হতো, পানি নিয়ে আসা, দোকান থেকে বাজার থেকে কিছু নিয়ে আসার প্রয়োজন হলে আমি নিয়ে আসবো, আর ঘরের সন্তান সন্ততি দেখার দায়িত্ব আপনার। একজন স্বামী যখন তার সংসার শুরু করার পূর্বে এরকমভাবে স্ত্রীর সাথে সমন্বয় করে নেবে, ওই সংসারে কখনো ঝগড়া হতে পারে না, ওই সংসারে কখনো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বা যেটা বলে আমরা পারিবারিক কলহল, এটা সৃষ্টি হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা যদি দেখি, স্ত্রী হিসাবে সর্বশ্রেষ্ঠ স্ত্রী ছিলেন, মেয়ে হিসাবে সর্বশ্রেষ্ঠ কন্যা ছিলেন। কেমন কন্যা ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন বাবার সম্মানে দাঁড়িয়ে যেতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মহব্বত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন যে কখনো মজলিসে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের মহব্বতে দাঁড়িয়ে যেতেন এবং নিজের জায়গাতে তার কন্যাকে বসাতেন। সুবহানাল্লাহ। তো ওই দিকগুলো যদি দেখি, এবং যেটা আপনারা বললেন, আমার আবু হানিফ ভাইও বলেছেন, আমার হাসান ভাইও, যে সাংসারিকভাবে অনেক টাকা ছিল না, অনেক স্বামীর ধন সম্পদ এগুলো ছিল না, সাংসারিকভাবে খুবই যেটা আমরা বলি গুরুবাত এর হালত জিন্দিগি অতিবাহিত করেছেন, কিন্তু এরপরও মুখে জবানে কখনো শেকায়েত ছিল না, কখনো জবানে স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলে। আসলে এটার পিছন দিকটা যদি আপনি দেখেন, যে একটা মানুষ, সেটা ছেলে হোক বা মেয়ে হোক,
তখনই অভিযোগ করার সুযোগ পায় যখন তাকে ওই জিনিসটা শিক্ষা দেয়া না হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কুল কায়নাতের বাদশা ছিল, ইনার মেয়ে এটা শাহজাদি ছিল, কিন্তু ইনি ইনার মেয়েকে শাহজাদি হিসেবে বসিয়ে রাখে নাই, যেভাবে শিখানোর কথা ছিল পরিপূর্ণটাই শিখিয়েছে। যে মা তোমাকে ওই ঘরে গিয়ে, স্বামীর ঘরে গিয়ে সেখানে যেটা কাঁচা দেয়াল আছে সেটা লিপ্ত হবে, সেখানে ঝাড়ও দিতে হবে, তোমার স্বামীর কিতমতো করা লাগবে, তোমাকে বাচ্চা লালন পালনও করতে হবে, তোমাকে দিন দুনিয়াও করতে হবে এবং ফরহেজগারিতাও অবলম্বন করতে হবে, সব কিছু শিখাইছে বিদায় তিনি আর কোনো অভিযোগ করেন না। আমরা এখন কি করি, আমরা আমাদের সন্তানদেরকে এমন ভাবে লালন পালন করি যে ইনাদেরকে মানে খারাপ অবস্থা কখনো আমরা দেখাই না। মানে আমার উপর কোন একটা ঝড় চলে আসছে, সেটা বাবারা মারা গোপন করে ফেলে, সন্তানদেরকে দেখতে দেয় না। আমার সন্তান এটা কেমনে করবে, এটা কেমনে সহ্য করবে, যার কারণে এমন সময় হয় সন্তান যখন সে পরিস্থিতি না দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, হঠাৎ করে যখন এই পরিস্থিতির শিকার হয়ে যায় সে অভিযোগ করে ফেলে যে আম্মা আমি তো ঘরের মধ্যে কোনোদিন রান্নাবান্না করি না, এখন এখানে রান্নাবান্না করতে হচ্ছে, এরকম ওইরকম অভিযোগ করে ফেলে। তা আগে থেকে জিনিসটা যখন প্র্যাকটিস হয়ে যায় তখন ওই মেয়ে যখন সংসার জীবনে যাবে তখন সে কাজটা, সে যেহেতু আগে থেকে ইউজ টু ছিল, সে শ্বশুর বাড়ি থেকে কাজটা সুন্দরভাবে করতে পারবে এবং সেখানে কোনো ধরনের ঝামেলা। আপনি যত বড় শিক্ষিত হন, আপনি যত বড় টাকাওয়ালা হন, আপনি যতই রমণী হন, সবকিছু কাজে আসবে আপনার রান্নার উপরে। আপনি যখন ভালো কাজ করবেন, ফ্যামিলি দেখবেন, তখন আপনার সৌন্দর্য, আপনার স্ট্যাটাস, আপনার লেখাপড়া এগুলো তখন কাজে আসবে। আপনি সব ঠিক আছে কিন্তু আপনি রান্না করতে পারেন না, স্বামীর প্লেটে খাবার দিতে পারছেন না, দেওয়ার আপনার মন মাইন্ডে নাই, তাহলে আপনার এই চেহারা বলেন বা যাই আমরা বলি ইসলামী বন্ধুদের মাঝে, এগুলো কিন্তু স্বামীর অন্তরে জায়গা করতে পারে না। আসলেই হচ্ছে মেইন হচ্ছে যেটা যে স্বামীর খেদমত, মহাব্বত, ভালোবাসা। ইনাকে অর্থাৎ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাতুনে জান্নাত বলা হয়েছে। হ্যাঁ, সাইয়্যিদাতুন নিসা হাদিহিল উম্মাহ যাকে বলা হয়, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ যাকে বলা হয়েছে, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, সমস্ত জগতের মহিলাদের সর্দার, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার, পুরো উম্মতের মহিলাদের সর্দার। আর ইনার চলাফেরা কেমন ছিল, যেই কোনো টাইপের, ছোট থেকে নিয়ে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, মেয়ে থাকা অবস্থায় একটা মেয়ের, একজন মহিলার কয়েকটা হালত আসে। সর্বপ্রথম সে কারো কলিজার টুকরা সন্তান হিসাবে থাকে, একটা সময় সে কারো কলিজার টুকরা বোন হিসাবে থাকে, একটা সময় সে গিয়ে কারো স্ত্রী হয়ে যায়, তখন তাকে কাউকে কলিজার টুকরা বানাতে হয়। একটা সময় সে কারো প্রিয় থাকে, একটা সময় আসে ওই মহিলাকে মানুষকে তার প্রিয় বানাতে হয়। এখন যদি কোনো মহিলা মনে করে আমি সারা জীবন আমার মা বাবার প্রিয় ছিলাম, আমি সারা জীবন অমুকের প্রিয় ছিলাম, তার মানে এখন আমি প্রিয় থাকতে চাই, তাহলে প্রিয় থাকার জন্য আপনাকে প্রিয় করতে হবে। আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দেখেন আল্লাহ রাসূল নিজের জায়গা ছেড়ে দিয়েছেন, যাকে বলেছেন আমার একটা শরীরের অংশ, বরঞ্চ হাদিসে পাকে বলা হয়েছে যদি কেউ খাতুনে জান্নাতকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দিল, আর যে আল্লাহ রসুলকে কষ্ট দিবে আল্লাহ সে তো আল্লাহ তাআলাকে কষ্ট দিল। যার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যাদের ব্যাপারে বলেছেন আহলুল বাইত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, যাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শিখাচ্ছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তাদের ব্যাপার দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে রেখেছেন কলিজার টুকরা হিসাবে, কিন্তু যখন কারো ঘরে গিয়েছেন তখন তিনি সবাইকে নিজের কলিজার টুকরা বানিয়েছেন। যখন বানিয়েছেন পুরো জগতের কলিজার টুকরা হয়েছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই জন্যই ইনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান শওকত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। অনেকে আমাদেরকে মাদানী চ্যানেলে দেখছেন এবং অনেকে মেসেজ করছেন। একজন মেসেজ করেছেন আমি আজ একটি গজল শুনতে চাই, সেটি হলো আমারই মনের এই বাসনা শুধু দেখব মদিনা। চট্টগ্রাম আনোয়ারা থেকে দেখছে, ইনি বললেন যে একটি গজল শুনতে চাই। আরেকজন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বললেন যে আমি নেত্রকোনা থেকে বলছি যে হুজুর রমজানের আহ্বান অনুষ্ঠান দেখছি, অনেক ভালো লাগছে, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনি কেন দেখবেন, আপনাকে বলবো পরিবারের সবাইকে নিয়ে দেখুন। আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর আলোচনা হচ্ছে, মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা আমাদেরকে শোনাচ্ছেন, তো কেন দেখতে হবে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আলোচনা আমরা শুনছি, ইনশাআল্লাহ আরও শুনবো। আমরা রমজান ভাই থেকে কিছু নাত শুনবো, যেহেতু অনেক দর্শকবৃন্দর
অনেক ফরমাইশ আছে নাচ শোনার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা নাচ শুনে আবারও আসবো বিষয় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্কে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ ওনাদের থেকে আলোচনা শুনবো। জি রমজান ভাই। Allahumma salli ala sayyidina Muhammadin. 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 سيدنا محمد প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তেবা বহু দূরে যাব কেমন করে, তেবা বহু যাব কেমন করে, যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দেখলো তোমায় আবু জাহেল, দেখলো তোমায় বনের হরিণী, দেখলো তোমায় আবু জাহেল, দেখলো তোমায় বনের হরিণী। উম্মত হয়েও, উম্মত হয়েও আজ তোমায় দেখতে পারিনি আমি। দেখলো তোমায় আবু জেহেল, দেখলো বনের হরিণী, দেখলো তোমায় আবু জাহেল, দেখলো বনের হরিণী। উম্মত হয়ে আজও তোমায় দেখতে পারিনি আমি, দেখতে পারিনি আমি। পাপী হলেও তোমার আমি, পাপী হলেও তোমার আকা আমি। এসো মোর স্বপনে, এসো মোর স্বপনে, দিদার দিয়ে তুমি আমার, দিদার দিয়ে তুমি আমার, দিদার দিয়ে তুমি আমার। বাঁচিও গো ঈমান, বাঁচিও গো ঈমান। থাকবে না আর দুঃখ আমার, থাকবে না আর দুঃখ আমার, থাকবে না আর দুঃখ আমার। বেকুলে মনে, বেকুলে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বুক ফেটে যায়, বুক ফেটে যায় যখন দেখি
কাফেলা হজে যায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কাফেলা হজে যায় কখন যাব আমি আকা কখন যাব আমি আকা কখন যাব আমি আকা তোমার প্রিয় রওজায় তোমার প্রিয় রওজা অশ্রু জলে অশ্রু জলে বুক ভাসিয়ে অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনা অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনা যাব সোনার মদিনা চিরতরে শুয়ে যাব চিরতরে শুয়ে যাব জান্নাতুল বকিতে জান্নাতুল বকিতে চিরতরে শুয়ে যাব সেটাই তোমার কৃপায় সেটাই তোমার কৃপায় আমল নামাই নাই যে কিছু লাজে মরি আমি লাজে মরি আমি দাতা হতে দয়া ছাড়া আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাতা হতে দয়া ছাড়া চাইব কি আর আমি চাইব কি আর আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমারি মনে রে বাসনা আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় গিয়ে সে হৃদয় ব্যথা আকা গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে এই বাসনা শুধু দেখব
পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সদকায় সকলকে মদিনা শরীফের বাদব হাজিরে নসিব করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। যাদেরকে কবুল করেছেন অসংখ্য আশিকানে রাসূল রমজানুল মুবারকে উমরা করছেন, কেউ ইতিকাফ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই দিন দেখাক আমরা রমজানুল মুবারকে ইতিকাফ করব তো মদিনা শরীফে মসজিদে নববীতে রসুলের গলিতে গলিতে রমজানুল মুবারক কাটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনার হাজিরি নসিব করুক, আমিন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এমন জাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন নৈকট্য হাসিল করেছেন, অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন শান শৌকত দান করেছেন। যদি আমরা দেখি জান্নাতি যুবকদের সরদার এর মা, জান্নাতি মহিলাদের সরদার, সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা, একমাত্র অন্তর থেকে অন্যদেরকে তো মোহাব্বত করতেন, কিন্তু যার প্রতি আলাদা ভালোবাসা ছিল আল্লাহ রসুলের, এমন শান শওকত ওয়ালা সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাওলাই কায়নাত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের শীতলতা ছিল। এজন্যই আমার আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দা আলা হজরত খুবই সুন্দর বলেছেন, সৈয়দা জাহেরা তৈয়িবা যাহিরা জানে আহমদ কি রাহাত পে লাখো সালাম। সুবহানাল্লাহ। ওদের নিচে দর্শকবৃন্দ বলা হয়ে থাকে যে যে জিনিসকে বেশি মোহাব্বত করে ওই জিনিসের আলোচনা আসে তত বেশি করে। আর মনে রাখবেন আল মার উমান আহাব্বা, হাদিসে মুবারকা, যে যত বেশি যাকে মোহাব্বত করবে কাল কিয়ামতের দিন সে তার সাথে তার হাসর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা যদি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বত ভালোবাসা নিয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চাই দুনিয়া আখিরাতে আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই জন্যই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী চ্যানেলের মাধ্যমে, রিসালার মাধ্যমে আহলে বাইতের পাক পাঞ্জাতনের আহলে বাইতের মোহাব্বত ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে কিভাবে প্রবেশ করানো যায়, এটাই আমির আহলে সুন্নতের মিশন। আমির আহলে সুন্নত এটাই চেষ্টা করছেন, লাখো আশিকানে রসুলের অন্তরে মদিনার মোহাব্বত যেভাবে ঢোকাচ্ছেন সেভাবে আলহামদুলিল্লাহ আহলে বাইতের মোহাব্বত তাদের অন্তরে আলহামদুলিল্লাহ জাগ্রত হচ্ছে। আমাদের সাথে অনেকেই সিলসিলা দেখছেন, কল করছেন, ইনশাআল্লাহ কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে আসবো। জি, কল শুনিয়ে দিন। রফিকুল বাসার মনির বিবারিয়া থেকে। আলা হযরতের নাত আছে সবচেয়ে আলা ও আলা হামারা নবী, নাতও শুনতে পেয়েছিলাম। মাশাআল্লাহ, আপনি বিবারিয়া থেকে কল করেছেন, আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, আপনাকে অসংখ্য মুবারকবাদ। এর পরবর্তী কল জানিয়ে দিন। আমি সাতক্ষীরা থেকে বলছি, আমার নাম আব্দুল্লাহ আল মামুন। জি, আমি মাদানী চ্যানেলে সারাদিন ধরে দেখি, খুব ভালো লাগছে আমার চ্যানেলটা। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি কল করেছেন, আপনি জানিয়েছেন সারাদিন মাদানী চ্যানেল দেখেন, আলহামদুলিল্লাহ, আপনাকে মুবারকবাদ। মাদানী চ্যানেল সারাদিন শুধু আপনি দেখিয়েন না, আপনার পরিবারকেও দেখান, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও দেখান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি অসংখ্য বরকত নিয়ামত অর্জন করতে পারবেন, আপনার পরিবারও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুখের ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, শান্তির এক ঘরানা ইনশাআল্লাহ আপনার ঘরে সৃষ্টি হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ ইমন হোসেন, আমাকে একটি নাতেরা শুনিয়ে দিন। चमकाते हैं चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। माशाल्लाह, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। সুবহানাল্লাহ। আমাদের রমজান ভাই আছে ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশ অনুযায়ী এক লাইন করে হলেও শোনানোর। জি, পরবর্তী কল। মোহাম্মদ আরিফ আত্তারি, ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আজকে মাদানী চ্যানেল বাংলা লাইভ অনুষ্ঠান দেখছি, অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠান থেকে হাফেজ সুলাইমান আত্তারি ভাইয়ের কণ্ঠে একটি নাত শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের সাথে তো আলহামদুলিল্লাহ নাত খা রয়েছেন ইনশাআল্লাহ। যদি কখনো দেখা হয় ইজতিমায় বা কোনো দাওয়াত ইসলামী মাদানী কাজে ইনশাআল্লাহ, তখন আপনাকে সরাসরি শুনিয়ে দেবো, যেহেতু আপনি চেয়েছেন। আর সবাই যার কণ্ঠে শুনতে চায়, আমাদের রমজান ভাই সবাই যেহেতু শুনতে চায়, যেহেতু চ্যানেলে আছে, ইনশাআল্লাহ রমজান ভাই থেকে শুনবো। আপনাকে একদিন ইনশাআল্লাহ যদি কখনো দেখা হয় বলবেন, ইনশাআল্লাহ আপনাকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে রেজাউল করিম, আপনাদের চ্যানেল দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার পরিবারের সবাই দেখে মাদানী, আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় মাদানী চ্যানেল
দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী মুন্না আমাদেরকে কল করেছেন, আপনি জানিয়েছেন আপনি মাদানী চ্যানেল দেখেন, সবসময় যেন দেখতে পারেন এই জন্য দোয়া চেয়েছেন। এর সাথে সাথে চেষ্টাও থাকতে হবে, অন্য চ্যানেল থেকে নিজেকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি মাদানী চ্যানেল দেখতে পাবেন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য জিনিসও জানতে পারবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন, এনার জীবনের মধ্যে পাওয়া যায়। আমরাও বিবাহ করি বা বিবাহ আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছি, কিন্তু কেমন বিবাহ ছিল খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার। এনার বিবাহের আলোচনা যদি করা হয় তাহলে একটা পুরো অনুষ্ঠানই করা যাবে। কত নিয়ামত, কত কিছু ছিল এনার বিবাহের মধ্যে। শুধু একটা যদি আলোচনা করি, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রায় 3 দিন পর্যন্ত বলা হচ্ছে ইনি ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। মানে বিবাহের পর থেকে অনেকে তো আছে যারা আপনার বিবাহের নাম দিয়ে ফরজ নামাজ মাআযাল্লাহ ছেড়ে দেয়। কেন? যে বিবাহের অনেক কাজ, অনেক ব্যস্ততা। কিন্তু দেখেন সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, বিবাহের পর 3 দিন পর্যন্ত আল্লাহর ইবাদতে এমন মশগুল ছিলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন ইবাদত করেছিলেন, কেমন মাওলাকে রাজি করিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে ওই ইবাদত রিয়াজত করার যদিও করতে না পারি, কমপক্ষে ওই ইবাদতের ওসিলায় মাহে রমজানুল মুবারকে নিজের আমলকে যেন একটু পরিশুদ্ধ করতে পারি, নিজের অন্তরকে যেন পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমাদের সাথে রয়েছেন আবু হানিফ ভাই। আজকের যে বিষয় খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আলোচনা আমরা শুনছিলাম, কি বলবেন আপনি এই ব্যাপারে? মাশাআল্লাহ, একটু করে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত রিয়াজতের কথা বলি। জি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার সম্মানিতা আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাত হতো তিনি তার বাসভবনের এক কোণা চলে যেত। আল্লাহু আকবার। বাসভবনের এক কোণায় গিয়ে তিনি নামাজের মধ্যে সারা রাত অতিবাহিত করত। এমন হতো সন্ধ্যা থেকে ফজর হয়ে যেত। অপর এক বর্ণনার মধ্যে এসেছে যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন ইবাদত রিয়াজত করতেন তিনি বেশিরভাগ সময় রাতে নাকি সিজদার মধ্যে থাকতেন। তিনি রাতের বেলায় কি করতেন? সিজদার মধ্যে থাকতেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, হে আল্লাহ তুমি যদি রাতকে আরেকটু বাড়িয়ে দিতে তবে আমি আরেকটু তোমার দরবারে সিজদা করতে পারতাম। দেখেন এখন আমরা যদি একটু ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়ি একটু যদি সিজদা একটু বড় হয়ে যায় আমাদের থেকে অন্যরকম আসে। আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের দরবার সারা রাত তো সিজদার মধ্যে কাটাতেন, ইবাদতের মধ্যে কাটাতেন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, হে আল্লাহ তুমি যদি রাতকে কি করতা আরেকটু যদি বড় করে দিতা তাহলে আমি তোমার দরবারে আরেকটু সিজদা করতে পারতাম, ইবাদত রিয়াজত করতে পারতাম। এভাবে যদি এখন রমজান মাস চলমান, কোরআন নাজিলের মাস, যদি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরআনে পাকের তেলাওয়াতের কথা বলি, সারা দিন তো কোরআনে পাকের তেলাওয়াত করতোই। পাশাপাশি মাওলা আলী শেরখদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রান্না করতেন, আচ্ছা ওই সময় নাকি তিনি এক পাশে রান্না করতেন, অপর পাশে তিনি কোরআন পাকে তেলাওয়াত করতেন, যাতে ওই সময়টা রান্না যে করতেছে ওই কাজটা করতেছে ওই সময়টা যাতে এনার বিফলে না যায়, ওই সময়ের মধ্যে তিনি কোরআন পাকে তেলাওয়াত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদের মধ্যে যেতেন তখন নাকি কোরআন পাকে তেলাওয়াতের আওয়াজ শুনতেন। আল্লাহু সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও কোল আছে যে খাবার যখন খায় খাবার খাওয়ার সময়ও নাকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলাওয়াত করতেন। এভাবে যদি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দোলনার মধ্যে পাখা করতেন, জি বাতাস দিতেন, তখনও নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন পাকে তেলাওয়াত করতেন। দেখেন এখন তো আমরা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য গান শুনাই, হ্যাঁ মিথ্যা কথা বলি। এটা একটা পয়েন্ট আরোজ করব। দেখেন আপনি যেটা বললেন যে হাসান ভাইও বলবেন যে বর্তমান সময়ে দেখেন আমরা যদি দেখি প্রায় সময় কী হয়, আমাদের মা বোনেরা কী করে যে বাচ্চাদেরকে খাবার না খেলে এই ভাগ আসবে, বলে শিয়াল আসবে, এই অমুক আসতেছে, এ কিন্তু আপনাকে নিয়ে তোমাকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যাবে, খাবার না খেলে ভাগ আসবে। এটা এভাবে কিন্তু বলে। অনেক সময় তো দেখা যায় যে আমরা মোবাইল ফোনও ধরেই দিই। হ্যাঁ মোবাইল ফোন গেমস, বাচ্চাকে গেমসে মোবাইল ফোন দিয়ে দিলাম, বাচ্চা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, মা আর কাজে ব্যস্ত। এটা থেকে আমাদের জন্য সবক কি? তো দেখেন ইনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত দিয়ে সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা বাচ্চাদেরকে শুরুতেই মিথ্যা শিখাচ্ছি কিভাবে, যে ভাগ আসবে কিন্তু না খেলে, এখন নিয়ে যাবে, এই বাইরে কিন্তু কুকুর দাঁড়িয়ে আছে ডাকতেছে নিয়ে যাবে রাত্রেবেলা। এই যে এই কথাগুলো আমাদের কিন্তু প্রচলন আছে না, এটা আমরা মিথ্যা কথা মনেও করি না।
আসলেই আমরা ছোট থেকে বাচ্চার জেহেন এভাবে করছি। আমরা যদি জিকিরের মাধ্যমে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দেখেন, সাইয়েদে আমির আহলে সুন্নাত বাচ্চাদেরকে যখনই নেয় বা কুলে নেয় বা ইনার ঘরানার মধ্যে দেখেন বাচ্চাদেরকে আল্লাহ 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 জিকির শিখাচ্ছে। কি হয়, বাচ্চা যখন সর্বপ্রথম কথা বলে তখন আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। জি, কিন্তু এভাবেই তো আমাদের উচিত যে আমরা যখন আমাদের বাচ্চাদের লালন পালন করি তাকে গান না শুনিয়ে কোরআন পাকের তেলাওয়াত শোনানো, কোন হামদ শোনানো, হামান কাবাত শোনানো, জিকির করা। তো আমি আসলে গাছ যেমন হবে, গাছ যেমন হবে গাছের ফলও তেমন হবে। আমি ওই গাছের পরিচর্যা যেভাবে করব ফলও তেমন হবে। আমি আমার বাচ্চাকে যতটুকু আমি শিখাবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওইভাবে শিখিয়েছেন। আসলে আমার হাসান ভাই সুন্দর করে বললো, ওইভাবে শিখিয়েছেন বিদায় তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে হয়েছেন। অনুরূপভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে লালন পালন করেছে। এই জন্যই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন সন্তানের সর্বপ্রথম হক যেটা বললেন যে প্রত্যেক বাবার জন্য, দেখেন সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, বিবাহ করে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক সন্তানের বাবার জন্য বললেন যে হক সন্তানের উপর বাবার হক হচ্ছে তার একটা সন্তানকে একটা নেককার মা উপহার দেওয়া। হ্যাঁ, কত বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যদি চিন্তা করেন, একটা নেককার মা উপহার দেওয়া তার বাবার উপরে দায়িত্ব। তাহলে আমাকে আপনাকে বোঝা যাচ্ছে যে আসলেই যেটা বললেন আমার আবু হানিফ ভাই, গাছ যেমন ফল তেমন হবে। আপনি গাছ লাগিয়েছেন আঙ্গুর ফল, আপনি যদি অথবা আপনি গাছ লাগিয়েছেন বড়ই গাছ, আপনি চিন্তা করছেন আপনি এখান থেকে আঙ্গুর ফল পাবেন, কোনোদিনও সম্ভব। আপনি যেটা লাগাবেন, আপনি যা করবেন আপনার সন্তান তাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। হাসান ভাই আছেন আমাদের সাথে। জি হাসান ভাই, যদি কিছু বলবেন এই ব্যাপারে। যে বিষয়টা আলোকপাত করছিলেন বিবাহ নিয়ে, বিবাহের যেটা আমরা সবাই আকাঙ্ক্ষা করি যে আমাদের সন্তানরা নেককার হবে, আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য নাজাতের উসিলা হবে, এটা আমরা আকাঙ্ক্ষা করি, ইচ্ছা পোষণ করি। কিন্তু দেখা যায় বিবাহের যে অনুষ্ঠান ওইটাই হয় পুরো একটা অশালীন উল্টা সিধা কাজ করার মাধ্যমে। তাহলে যে কাজের শুরুটা এত বিশ্রীভাবে হয়, অশালীনভাবে হয়, ওই কাজটা থেকে আপনি কিন্তু বরকতটা পাবেন না। আপনি কি বলবেন? এখন তো অনেকের আপনার প্রশ্ন থাকবে, এগুলো ছাড়া বিবাহ হয় না, তুই কেমন হবে? এটা আসলে আমরা বানাই ফেলছি, পূর্বেকার সময়ে কিন্তু এগুলা ছিল না। আমি এক জায়গায় একটা কথা এভাবে পড়ছি, আপনার কথা প্রসঙ্গে বলছি। এটা বলতেছে যে আমরা পশ্চিম দিক যেটা, এটাকে খুবই সম্মান করি। কেন? কেবলা আছে ওইদিকে, কেবলা আছে সেজন্য। বলতেছে আমরা পশ্চিম দিককে সম্মান করতে করতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমরা এখন পশ্চিমা যে সংস্কৃতি সেটাকে ধারণ করতেছি। তো পশ্চিম দিকে আপনি সম্মান করছেন, তাই বলে আপনি পশ্চিমা যেটা সংস্কৃতি আছে, অশালীনতা আছে, এটাকে তো আপনি কি করতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন। আমরা মূলত এরকম হয়ে গেছে, আমরা আমাদের জীবনটাকে পুরা ওয়েস্টার্ন স্টাইলে চালানোর চিন্তা ভাবনা করতেছি। আমরা মনে করতেছি যে কি মানে আধুনিকতা যেটা, এটাই মনে হয় সৌন্দর্য, কিন্তু বস্তুত এমনটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নত রয়েছে, ওনারা যেভাবে দিনানিপাত করেছে ওইভাবেই করলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি। অর্থাৎ আমরা ব্যাপারটাকে উল্টা করে ফেলেছি না, যে বলা হচ্ছে যে অভ্যাস হচ্ছে মানুষের দাস, কিন্তু আমরা এখন অভ্যাসের দাস হয়ে যাচ্ছে। মানুষ অভ্যাসের দাস হয়ে যাচ্ছে, অভ্যাস মানুষের দাস, কিন্তু এখন মানুষ হয়ে যাচ্ছে অভ্যাসের দাস। যেটা বলা হয় যে এটা না হলে হবে না, এভাবে না হলে বিবাহ হচ্ছে না। হাজি সাহেব কিন্তু বিবাহের মধ্যে যাই চলে, নামাজি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি বিবাহের মধ্যে যাই চলে, আল্লাহ আমান আল হাফিজ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি হাসান ভাই, এখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হলো, কিতাবের মধ্যে পড়লাম যে ইনারা পরপর 3 রাত পুরা রাত আল্লাহ তাআলার ইবাদত করতো, ইনারা হাজব্যান্ড ওয়াইফ, এবং পুরা দিন ইনারা রোজা রাখতেন। ফলশ্রুতিতে দেখা গেল 3 দিন পরে ইনাদের কাছে একটা পয়গাম আসছে যে আসমানের ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করছে জমিনের মধ্যে এরকম মাখলুক আছে যারা এরকম সুন্দর দিনও কি করছে, ইবাদত বন্দেগী করছে। আপনি এই জিনিসটা যদি দেখেন যে বলবেন বর্তমান সময়ে কি এরকমটা হয়, এটা তো পূর্বেকার যুগের বুজুর্গরা করতো, যে বর্তমান সময়ে এরকম হয়েছে। যে আমিরুল সুন্নতের একটা লিখিত কিতাব ছিল সুন্নতি বিবাহ, এই কিতাবের মধ্যে আমরা পড়লাম যে আমিরুল সুন্নত দামাত বারকাতুহুল আলিয়া ইনার নিজের বিবাহের দিন ফজরের নামাজ কিন্তু জামাত সহকারে আদায় করেছেন, এবং আমিরুল সুন্নতের যিনি বর্তমান শাহজাদা এবং খলিফা আমিরুল সুন্নত, ইনিও কিন্তু বিবাহের যেটা রাত ছিল ওই সকালবেলা জামাতের নামাজ পড়িয়েছেন।
তাহলে এমনটাও কিন্তু সম্ভব। পূর্বেকারে যারা বুজুর্গ ছিল ইনারাও যেরকম আমল করেছেন, বর্তমান সময়ের দাওয়াত ইসলামের যেটা প্ল্যাটফর্ম, দাওয়াত ইসলামের যেটা শিক্ষা, এটাও হচ্ছে যে আগেরকার যিনারা বুজুর্গরা যেরকম ইবাদত বন্দেগী করেছেন আমরাও যেন এভাবে ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে মশগুল রাখি। বর্তমান সময়ে আরেকটা জিনিস দেখবেন যেটা খুবই বেশি অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে যে দাওয়াত ইসলামীর মাস ব্যাপী আপনার ইতিকাফ। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে এটা শুনি নাই, আমরা জানতাম যে কি শেষ 10 দিন ইতিকাফ করে, কিন্তু দাওয়াত ইসলামীর মাদানী মহলে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমরা জানার সৌভাগ্য হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার জীবদ্দশায় একবার পুরো মাস কি করেছেন, ইতিকাফ করেছেন। তো দাওয়াত ইসলামী চাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নতগুলা প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, যেগুলো মানুষ জানে না, সেগুলো যাতে মানুষের মাঝে জানা হয়ে যায়, মানুষ যেন অভ্যস্ত হয়ে যায়। দাওয়াত ইসলামী চাচ্ছে মূলত এই কাজটা। তো যেটা বলতে চাচ্ছি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার চালচলন এত বেশি সুন্দর ছিল, ইনাকে শুধুমাত্র যে জান্নাতি রমণীদের সর্দার বলা হতো এমন না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র শরীর থেকে জান্নাতি ফুলের সুগন্ধ পর্যন্ত, ইনি এমন জান্নাতি ছিল, জান্নাতি ফুলের সুগন্ধ ইনার শরীর থেকে বের হতো। এবং ইনি এমন পবিত্র নারী ছিলেন যে আমাদের মা বোনদের বিভিন্ন ধরনের মেইলি অসুখ থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এগুলো থেকেও কিন্তু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র ছিল। এবং শুধুমাত্র পবিত্র ছিল না, পুরো একটা পবিত্রতার বাগান ছিল। ইনার আপনার কোনো ধরনের দাগ ছিল না, ইনি এত বেশি পবিত্র ছিল। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার আরেকটা সুন্দর জিনিস যেটা প্রায়ই কিতাবের মধ্যে উপস্থাপন করে, সেটা হচ্ছে ইনার উম্মতি মুসলিমার প্রতি দরদ, মহাব্বত, ভালোবাসা, যেটা রাসূল পাকের ছিল। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে কিছু ব্যক্তি আসলো, ইনারা নতুন মুসলমান হয়েছে, আগে কাফির ছিল, ইনারা মুসলমান হয়েছে। তো বলছে যে আমি আমার গোত্র যারা আছে, গোত্রের সবচেয়ে, গোত্রের মধ্যে 3000 মানুষ, ওই 3000 মানুষের সবচেয়ে গরিব ব্যক্তি আমি, আমাকে কিছু সহযোগিতা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। তো এই কথা শুনে একজন সাহাবী বলছে যে বাইরে আমার উটনি আছে, উট আছে, তুমি সেখান থেকে একটা নিয়ে নাও। তো এবার হযরত আলী দাঁড়ায় গেল, ইনি বলছে যে আমার পাগড়ি আছে, আমার কাছে আর কিছু নেই, এই পাগড়িটা আছে, তুমি এটা নিয়ে নাও, কোনো কাজে ব্যবহার করো। আচ্ছা। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি এক কাজ করো, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে মানুষ থেকে বলো যে একজন এরকম অভাবী ব্যক্তি আছে, নতুন মুসলমান হয়েছে, এর জন্য যাতে সাহায্য সহযোগিতা করে, এ খুবই অভাবী ব্যক্তি। তো পরে বের হলো সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। তো বলতেছে যে আমি বের হলাম মসজিদে নববী থেকে, বের হয়ে আমার চোখের সামনে পড়লো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সর্বপ্রথম ইনারটাই পড়লো। আমি ইনার কাছে গেলাম, গিয়ে বলতেছি আম্মা জান, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, একজন ব্যক্তি মুসলমান হয়েছে নতুন, তো ইনি অনেক বেশি গরিব, তার জন্য কিছু জিনিস দিতে, কিছু সহযোগিতা করতে। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আমার ঘরে আমার সন্তান যারা ইমাম হাসান হুসাইন, এরা 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ, অর্থাৎ 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, মানে কিছু নাই, নাই বিদায় তো না খেয়ে আছে। বলতে তারপরেও তুমি দাঁড়াও, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে এবং ওই ব্যক্তি যেহেতু নতুন মুসলমান হয়েছে, তাকে আমার কিছু দেয়া দরকার, তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি আমার ঘর থেকে কোনো একটা মূল্যবান জিনিস নিয়ে আসি, যেটা দ্বারা এর ফায়দা হবে। তো ইনি সালমান ফারসি অবাক হয়ে গেল, বলতেছে কিরে 3 দিন ধরে ইনারা না খেয়ে আছে, বলতেছে ইনাদের ঘরে কি এমন মূল্যবান জিনিস থাকতে পারে। তো কিছুক্ষণ পরে দেখলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খুবই সুন্দর একটা বিছনা নিয়ে আসলো এবং সাথে একটা চাদর নিয়ে আসলো, নিয়ে এটা উপস্থাপন করছে, বলে এটা তুমি অমুক একজন কাফির ব্যক্তি আছে যার নাম সামুন, এর কাছে নিয়ে যাও, এই জিনিসগুলা বন্ধক রাখার পরিবর্তে তোমাকে কিছু জিনিস দিবে, হয় জবের রুটি দিবে, না হলে খেজুর দিবে, না হলে সিরকা দিবে, এগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। এই জিনিসটা নিয়ে ওই বিছনা এবং চাদর যেটা আছে সেটা নিয়ে সামুনের কাছে গেল। সামুন বলছে এত সুগন্ধিযুক্ত জিনিস, এত সুন্দর জিনিস, এটা তুমি কোথায় পাইছো? বলে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি দিছে, এটা বন্ধক রেখে তুমি আমাকে কিছু দাও, এই জিনিসগুলো একজন ব্যক্তিকে দেয়া হবে। তো সামুন ব্যক্তি বলল কাকে দেয়া হবে? বলতেছে একজন ব্যক্তি মুসলমান হয়েছে, তো তার কাছে কোনো কিছু নাই, সে অনেক দরিদ্র, তাকে কিছু জিনিস দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি এই জিনিসগুলো আপনার কাছে বন্ধক রাখতে বলছে। তো ওই সামুন যিনি কাফির ব্যক্তি ছিল, ইনি বলছে এটা তো তাজ্জবের বিষয়, একজন
মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, আগে কাফির ছিল, ওই কাফির ব্যক্তিকে দেওয়ার জন্য ইনি ইনার পছন্দের যেটা জিনিস, এত সুন্দর জিনিস, এটা বিক্রি করে ফেলতেছে এরকম বলে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উদার মন মানসিকতার মানুষ ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিও ওইরকম উদার ব্যক্তি, সুবহানাল্লাহ। যার কারণে এই জিনিসটা দিয়ে দিছে। ইনাদের ঘরে আর কোনো জিনিস নাই, লাস্ট একটা বিছনা ছিল সেটা দিয়ে দিছে, তুমি এটা বন্ধক রেখে কিছু জিনিস দাও, আমি ওই জিনিসগুলা কি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে নতুন যে মুসলমান হয়েছে তাকে উপস্থাপন করব। তো আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বলেন, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের জীবদ্দশা বলেন, এবং আউলিয়া কিরামগণের যদি আপনি জীবনী পর্যালোচনা করেন তাহলে দেখবেন ইনারা অনেক বেশি দরদমানওয়ালা ছিল, ইনারা অনেক বেশি উম্মতি মুহাম্মদের কি করতো, সহযোগিতা করতো, সাহায্য করতো। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝেও রমজান মাস চলে আসছে, আমরাও যদি আমাদের আশপাশে থাকাই তাহলে দেখবেন অনেক ফ্যামিলি আছে যাদের কাছে ইফতার করার সুযোগ নাই, যাদের কাছে সেহরি করার সুযোগ নাই, অনেক কষ্ট করে, কিন্তু ইনারাও কিন্তু রোজা রাখছে, রোজা রাখছে না এমন না, প্রত্যেক মুসলমানই কিন্তু রোজা রাখছে, যেটা যেহেতু ফরজ, কিন্তু ইনাদের এটা কি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সবার কাছে অনুরোধ করবো, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা তো ফ্যামিলির জন্য ভালো খাবার দাবার নিয়ে যাচ্ছি, আর যাতে পরিবার পরিজন সবাই মিলে সুন্দরভাবে ইফতার করতে পারি, সেহরি করতে পারি। তো আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, আমরা আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যারা অভাবী রয়েছে তাদেরকেও সাহায্য সহযোগিতা করে তারাও যেন সুন্দরভাবে ইফতারি সাহারি করে আল্লাহ তাআলার এই রোজাটা সুন্দরভাবে যাতে। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের খুবই সুন্দরভাবে হাসান ভাই বললেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমাদের সকলের উচিত যেন আমরা একে অপরের পাশে থাকি এবং রমজান মাস এখন থেকেই যেন আমরা খেয়াল রাখি পরিবারের। অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, কিছু কমেন্টস নিব। রুবেল হোসেন ভাই বললেন দুবাই থেকে দেখছেন। তারপর সৈয়দ জাহেদ শাহ উনি জানালেন যে তারপরে আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন, অনেকেই বিভিন্ন মাসালার ব্যাপারে জিজ্ঞেস করছেন। তো আপনাদেরকে বলবো, মাসালার জন্য আলাদা অন্য অনুষ্ঠান আছে, আপনারা যদি অন্যগুলো অনুষ্ঠান দেখেন, আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের একটা অনুষ্ঠানও আছে এই ব্যাপারে, যে প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো আপনাদেরকে বলবো ওই অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ প্রশ্ন করলে আপনি উত্তরও পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আছেন একটি খুবই সুন্দর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে আরজ করব, এরপর ইনশাআল্লাহ কয়েকটি নাতের লাইন শুনে এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। অনেক সুন্দর একটি ওয়াকিয়া সাইয়েদা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে। যেমন আমরা যদি দেখি, কিতাবের মধ্যে রয়েছে যে একদিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জামিউল মুআজিজাত কিতাবের মধ্যে রয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি হাদিসে পাক যেটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনার ঘরে দাওয়াত দিয়েছিলেন, এবং আল্লাহ রসুল যখন আসছেন, আল্লাহ রসুল প্রত্যেক কদমের কদমে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা করে গোলাম আজাদ করেছেন, এটা সকলেই জানি। কিন্তু এখানে একটি খুবই মজার একটি ঘটনা আছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরও ইনশাআল্লাহ মজা লাগবে, আমার অনেক মজা লেগেছে, দিলে অনেক প্রশান্তি পেয়েছি। এই ঘটনা, এই দাওয়াতের কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে বললেন যে আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর একটি দাওয়াত খেয়েছে, আমারও একটা মনের ইচ্ছা আল্লাহ রসুলকে যদি আমি দাওয়াত খাওয়াতে পারতাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ঠিক আছে, আপনি আল্লাহ রসুলকে দাওয়াত দিন। সংক্ষিপ্তভাবে বলি যেহেতু সময় কম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। তো দেওয়ার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার সাথে সাথে যখন আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন, আল্লাহ রসুল আসলেন। ইভেন্ট বলা হচ্ছে যে পাতিলের মধ্যে কিছুই ছিল না। তো আল্লাহ তাআলার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন যে আল্লাহ, তুমি তোমার ফাতেমাকে নৈরাশ করিও না, লজ্জিত করিও না। তো আল্লাহ তাআলা ওই খালি পাতিলের মধ্যে জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। সবাই ওই জান্নাতি খাবার সাহাবায়ে কেরাম খেয়েছেন। খাওয়ার পর যেটা হয়েছে, এখানে যেটা মূল উদ্দেশ্য বলার, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া আল্লাহ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তো এভাবে সদকা করেছে, কিন্তু আমার তো কিছু নেই, আমি কি করব? তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে কিছু তোহফা দাও আমার নবীর উম্মতের জন্য। কেমন মোহাব্বত করে দেখেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে, এবং পাঠিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত, আপনি যে এসেছেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আপনাকে তোহফা দিতে চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেক কদমের বরকতে, যেভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে সদকা করেছে, উট বা গোলাম সদকা করেছে, আর আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বদৌলতে আপনার প্রত্যেকটা কদমের বরকতে 1000 উম্মতি জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, সুবহানাল্লাহ। 1000
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সময় প্রায় শেষের দিকে, 2-3 মিনিট বাকি আছে। রমজান ভাইকে বলবো 1-2 আশার লাইন যদি আমাদেরকে শুনিয়ে দেন, ইনশাআল্লাহ এরপরে শুনে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান থেকে বিদায় নেব। हमारा नबी सबसे बाला आला, हमारा नबी सबसे औला आला, हमारा नबी अपने सबसे औला आला, हमारा नबी सबसे बाला आला, हमारा नबी चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तो जिंदा है बल्ला, तो जिंदा है बल्ला, तो जिंदा है बल्ला, तो जिंदा है बल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरा चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আমিন আমিন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, যদিও ইচ্ছা ছিল আরও কিছু শুনবো আমার হাসান ভাই থেকে, আমার আবু হানিফ ভাই থেকে, ওনাদের হয়তো অনেক কথা বাকি ছিল, কিন্তু যেহেতু সময় শেষ, আজকের বিষয় আসলেই এমন, কথা শেষ হয়ে যেতে পারে, আমাদের ক্লান্তি চলে আসতে পারে, কিন্তু ইনার শান শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বরকত দান করুক। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাহে রমজানুল মুবারক মাদানী চ্যানেল বাংলার সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगुल इबादत सकल मुमिन मुसलमान, मशगुल इबादत सकल मुमिन मुसलमान।